কিছুই নাই, অনাত্মা, সেজন্য আমরা বলি অনাত্মা। বুঝছ? অনাত্মা বাক্য বুদ্ধ এমনি আমাদের বলছে নাকি? তাই আত্মা বলে কোনো কিছু নাই, আত্মা পুনর্জন্ম গ্রহণ করে এটা নয়। তখন ডক্টর কাসিমউদ্দিন খান বললেন, আমরা তো মনে করেছিলাম আত্মাই পুনর্জন্ম গ্রহণ করে, যে আত্মা পুণ্য করল সে আত্মা আরেকজনে উচ্চপুরে বড় মানুষের পেটে ঢুকলো, অথবা দেবলোকে গিয়ে দেবতা শরীরে ঢুকলো, দেবতা হলো, রাজার ছেলে হলো, অমুক হলো, সমুক হলো, ওই আত্মাই রূপ পরিগ্রহ করতেছে। তাহলে বলুন তো কিভাবে এই আত্মা রূপ পরিগ্রহ করে, এই কর্মফল কিভাবে বা সে ভোগ করে? বুঝলাম না। আমি বললাম ঠিক আছে কাসিমউদ্দিন খান, আমি বলি, আমি কিন্তু আমার নিজের থেকে বলবো না, মিলিন্দ প্রশ্নের উত্তর থেকে বলবো। আমি বলবো সেটা কেমন? মিলিন্দ প্রশ্ন বলে একটা বই আছে, বুঝছো? সেখানে এটা সুন্দর একটা উত্তর আছে, সেটা হলো এরকম। ধরো মিলিন্দ রাজা নাগসেন অরবকে এরকম একটা প্রশ্ন করেছিল, ঠিক এরকম। তখন মিলিন্দ রাজাকে নাগসেন অরব জিজ্ঞেস করেছিলেন, মহারাজ ধরুন আপনি কোন এক সময় এক সুস্বাদু আম খেয়েছেন, খুব ভালো লেগেছে, আপনার মনে হলো ভবিষ্যতেও এই আম খেতে পারলে খুব ভালো লাগবে। তা আপনি মন থেকে ডেকে বললেন, মন্ত্রী যে আম আমি খেয়েছি এই আমের বীজ সুন্দর করে সংরক্ষণ করে মাটিতে লাগাও, যেন সেটা গাছ হয়, ফল হয়। মন্ত্রী আপনার কথা মতোই সেই আমের বীজটা সুন্দর করে মাটিতে লাগালো, সুন্দর সারটা দিয়ে ঘেরাও দিয়ে রাখলো, যথাসময়ে গাছটা বড় হলো এবং যথাসময়ে ফল দিল। যখন ফল হলো সে মন্ত্রী আপনার কাছে সে একটা আম গাছ থেকে পেরে নিয়ে আসলো, আপনি খেয়ে দেখলেন হুবহু সেই প্রথম আমের মতো। প্রথম যে আম আপনি খেয়েছিলেন সে আমের মতো চেহারা, সে আমের মতো গন্ধ, সে আমের মতো সাইজ, সে আমের মতো স্বাদ। মহারাজ ওই আম কি সেই আম? কি আমরা যে অনেক রকমের গাছ লাগাই, আম গাছ বলো, জাম গাছ বলো, কাঁঠাল গাছ বলো, বীজি লাগাই, ওই আগে যেরকম ফল সেরকমই তো স্বাদ, সেরকমই তো রূপ হয়, তাই না পরের গাছগুলা? কিন্তু ওই আম কি এই আম? কি একই আম নাকি? একই আম নয়। আবার ওই আম এই আম নয় সত্য, কিন্তু এই আমের সাথে ওই আমের কি কোনো সম্পর্ক নেই? আছে। ইহাই বুদ্ধ বলেছেন অনাত্মাবাদ কর্মফল কেমন সংযোগ। বুঝছ? আত্মা নয়, এভাবে কর্মের একটা সংযোগে আমরা উৎপাদ খাচ্ছি। ওই আম এই আম নয়, কিন্তু ওই আম হচ্ছে হেতু, ওই আমের বীজ হেতু, এই আমের নতুন আমটা হচ্ছে ফল, হেতু ফল। কোন প্রাণ আরেক শরীরে ঢুকে গরু হয়ে যায়, মানুষ হয়ে যায়, হাতি হয়ে যায়, বানর হয়ে যায়, নরকে চলে যায়, তা নয়। হেতু ফল হয়ে রূপ পরিগ্রহ করছে। বরফকে তুমি গ্লাসে দিয়ে রাখো, কিছুক্ষণ ঠান্ডা করে রাখলে বরফ খুলে কি হয়? পানি। বরফ কি পানি? বরফকে কি তোমরা পানি রাখো? না, বরফকে বরফ রাখি, পানিকে পানি রাখি। যেহেতু বরফের গুণ আর পানির গুণ এক নয়। বরফ খুব ঠান্ডা, পানি কম ঠান্ডা। বরফ যেগুলো এক জায়গায় বসিয়ে রাখা যায়, সে এরকম নিচের দিকে ঢালু দিকে গড়াইয়া পড়ে না, কিন্তু পানি বসিয়ে রাখা যায়, একটা পাত্রে রাখতে হবে, নতুবা সে গড়িয়ে পড়বে। এই দেখো মিলছে না, পানি আর আইস বরফ ভিন্ন, কিন্তু সে বরফকেই একটুখানি ঠান্ডা করলে পানি হয়ে যায়। একই জিনিস নয়, কিন্তু একটার সাথে একটা সম্পর্ক কি নাই? ওই বরফ থেকে তো পানি হয়েছে। হ্যাঁ, এই পানিকে যখন তোমরা গরম করবে, যখন তোমরা আগুনে ফুটাবে, এই পানি ফুটে গিয়ে বাষ্প হয়ে যাবে।
এই বাষ্প হয়ে এমন সময় তুমি দেখবে যে তোমার ওই পাত্রে পানি একেবারে শুকিয়ে গেছে। কিন্তু তোমরা যদি সেই শুকিয়ে যাওয়া পানিকে চোঙা নিয়ে যদি ধরো ওইদিকে ওই যে মদ রান্না করে দেখো না, অথবা ল্যাবরেটরিতে অনেক কাজ করি আমরা, এদিকে চোঙা দিয়ে ওই আরেকটা পাত্রে যদি আমরা ঠান্ডা জায়গায় যদি নিয়ে রাখি, এদিকে পানি শেষ হয়ে গেছে, কিন্তু ওটার বাইরে আমরা কোথাও যেতে দিই না, ওই চোঙায় আবার ওই আরেকটা পাত্রে যখন আমি রাখি, টুক 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 করে যখন পরে এই বাষ্পটা আবার পানি হয়ে ওখানে জমা যখন হয়, দেখবেন আগে যে পানি ছিল সে একই পরিমাণের পানি ওখানে, তার মানে এই পানি সেই পানি। কিন্তু যদি আমি খোলা রাখতাম, এই বাষ্পটা আকাশে উঠে যেত। তাহলে পানির বাষ্প কি একই? ভিন্ন। পানি আকাশে ভাসতে পারে না, বাষ্প আকাশে ভাসতে পারে। পানিকে দেখা যায়, বাষ্পকে দেখা যায়। তথাপি কিন্তু পানি হচ্ছে আসল। যে পানির বিভিন্ন রূপ, পানি হয় একবার, বরফ হয় একবার, বাষ্প হয় একবার, মানুষ হয় আমরা একবার, অনেক সময় দেবতা হয়, অনেক সময় ব্রহ্মা হয়, অনেক সময় পশু পক্ষী হয়, অনেক সময় আমরা তীর্থক প্রাণী হই, অনেক সময় নরকের প্রাণী হই। যাই হয় না কেন, আমি তুমি সেই আমার কর্মের ফলে আমি বিভিন্ন রূপ পরিগ্রহণ করছি মাত্র। কোন আত্মা আমাকে এভাবে সংসারে পরিভ্রমণ করায় না। রূপ পরিবর্তন হয় কর্মের ফলে। কর্ম মানে কি? ফোর্স, শক্তি। এই যে পানিকে যে গরম করছো, এই গরমে একটা শক্তি প্রয়োগ করেছো। তো পানিকে যে তুমি ঠান্ডা করে বরফ বানাইছ, এটাও একটা শক্তি প্রয়োগ করেছ। তদ্রূপ তুমি আমি পূর্ণ কাজ করলাম, পূর্ণ একটা শক্তি, এই শক্তিতে আমি ডেভেলপে দেবতা হলাম। আমি তুমি একটা মানুষ হত্যা করলাম, পাপ কাজ করলাম, এই পাপ কাজ কর্ম একটা শক্তি, আমি নরকে চলে গেলাম। বুঝছ? উদাহরণ দিচ্ছে যে এভাবে বুঝতে হবে আমাদেরকে যে আমরা সংসারে পরিভ্রমণ করছি, এখানে স্থির স্থায়ী নিত্য কিছুই নাই, এমনকি আত্মা বলেও নাই, আছে অনাত্মা। আমরা বলি অনাত্মা, তাই অনিত্য, দুঃখ, অনাত্মা। এভাবে যদি আমরা বুঝতে পারি আমার মধ্যে আত্মা বলে কিছু নাই, অনাত্মা, তাহলে আমরা সৎকারের দৃষ্টি দূর করতে পারব। কিন্তু সাধারণ মানুষ এভাবে বই পড়ে, এভাবে ধর্ম লেকচার শুনে আমার মধ্যে অনাত্মা, আমার মধ্যে আত্মা নাই, এটা বিশ্বাস করতে পারে না। তাই কি করতে হয়? ধ্যানে বসতে হবে, ভাবনায় বসতে হবে। ভাবনা বসেই এই জ্ঞান তুমি আমি পেতে পারি। তখন আমরা তোমরা ভাবনায় বসে ভালো মতো খেয়াল করো। তোমরা 6 দিন 7 দিন বসছ, যখন আমরা ভাবনায় বসি স্মৃতি দিতে থাকি, শ্বাস টানছি ছাড়ছি, শ্বাস টানছি ছাড়ছি, তাই না? স্মৃতি দিচ্ছ তো? স্মৃতি যখন দিচ্ছ তুমি খেয়াল করে দেখো, ব্যথা বেদনা উঠছে, আবার চলে যাচ্ছে, আবার অদৃশ্য হচ্ছে, আবার ব্যথা বেদনা আসছে, আবার স্মৃতি দিচ্ছে, আবার সে ব্যথা বেদনা চলে গেছে। কিছুক্ষণ পরে দেখছো তোমার মন হঠাৎ করে কোথায় কোথায় উড়ে গেছে, তোমার মন কোথায় কোথায় ভেসে যাচ্ছে, কি কি অদ্ভুত অদ্ভুত ভাবনা চিন্তা তোমার মাথায় আসছে, সেগুলিকে তুমি স্মৃতি দিয়ে যখন জানছ, সেগুলো আবার নিমেষের মধ্যে মিশে গেছে। কি এগুলো কি তোমার আত্মা করতেছে নাকি কোন সৃষ্টিকর্তা করতেছে? কেউ করতেছে না। কারণ কি বলছি আমি? এটা আমার শরীর এবং মনের ধর্ম। কি বলছি? শরীর এবং মনের ধর্ম। তোমার শরীরে যে ব্যথা লাগছে, পা ঝিনঝিন করছে, কোমর ব্যথা লাগছে, ঘাড় টান টান লাগছে, এগুলো কিসের ধর্ম? তোমার শরীরের ধর্ম। মন এদিক ওদিক চলে যাচ্ছে, মনে আলসি আসছে, ঘুম আসছে, এগুলো কিসের ধর্ম? মনের ধর্ম। এটা তোমার মনের ধর্ম, শরীরের ধর্ম। এটাকে সৃষ্টিকর্তা পাঠিয়ে দিয়েছে নাকি? না, সৃষ্টিকর্তা পাঠিয়ে দেয় নাই। আত্মার কারণে হয় নাকি? আত্মার কারণেও হয় না। তাই তুমি যখন শ্বাস টানছ ছাড়ছ, টানছ ছাড়ছ, তুমি কি দেখছ? শ্বাস টানছি, রূপ। কি টানছ? রূপ টানছি।
বাতাস রূপ, আর তুমি জানছো, জানছো না? শ্বাস টানছি জানছি, শ্বাস ছাড়ছি জানছি, না জেনে তোমরা কখনো জানছো তো? শ্বাস টানছি জানছি, শ্বাস ছাড়ছি জানছি। শ্বাস কি? রূপ। জানো কি দিয়ে? তাহলে কি দিয়ে জানো? মন দিয়ে। মনকে কি বলে? না। তাহলে শ্বাস একটা টানার সাথে সাথে দুইটা জিনিস জোড়ায় এক জোড়া উৎপন্ন হচ্ছে। শ্বাস টানছি জানছি, শ্বাস কি? রূপ। জানছি কি? নাম। কি হলো? রূপ নাম, এক জোড়া না? শ্বাস ছাড়ছি জানছি, শ্বাস ছাড়ছি, শ্বাস কি? রূপ। জানছি কি? নাম। তাহলে শ্বাস টানছি রূপ নাম, শ্বাস ছাড়ছি রূপ নাম, শ্বাস টানছি রূপ নাম, শ্বাস ছাড়ছি রূপ নাম। তুমি একদিন বসো, এক মাস বসো, এক বছর বসো, যতদিন বসো না কেন, তুমি শুধু এটাই দেখতে পাবে যে রূপ নাম, রূপ নাম, রূপ নাম, তাই না? রূপ নামের বাইরে কিছু দেখবে? শ্বাস টানা ছাড়া স্মৃতি করলে এর বাইরে কিছু আছে? তুমি বুঝতে পারবে রূপ নাম, রূপ নাম, রূপ নাম, রূপ নাম। এই রূপ নামের বাইরে কিছুই না। আমি এত ভালো মতো স্মৃতি দিচ্ছি, আমি রূপ নামই দেখছি। তখন তোমার আমার মনের ভিতরে জ্ঞান উপলব্ধি আসে। আমি তুমি সে পৃথিবীতে যত মানুষ আছে, এই 31 লোকভূমিতে যত প্রাণী আছে, প্রত্যেকের মধ্যে রূপ নাম আছে। রূপ নাম ব্যতীত কেউ নাই। রূপ নাম, রূপ নাম, রূপ নাম। রূপ নাম পরিচ্ছেদ জ্ঞান। আমার তোমার মধ্যে রূপ আছে, এই জ্ঞানটা রূপ নাম পরিচ্ছেদ জ্ঞান। পরিচ্ছেদ একটা দিয়েছে মাঝখানে। পরিচ্ছেদ মানে কি? সীমা রেখা, ভিন্ন, তুমি আমি ভিন্ন। রূপ নাম পরিচ্ছেদ জ্ঞান, তার মানে রূপ এবং নাম ভিন্নতর।